বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আমরা পেয়েছি। রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ স্বাধীনতা ঘোষণা দিতে, ঠিক সেই মুহূর্তে আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। শুধু স্বাধীনতার ঘোষণা করেই ক্ষান্ত হননি, নিজে সুসংগঠিত করে ফিল্ডে থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং যুদ্ধে বিজয় অর্জন করেছেন। তৎকালীন সময় রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তিনি যদি ইচ্ছা করতেন যে তিনি ক্ষমতায় থাকবেন, তাহলে কিন্তু ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনের লক্ষ্যে দেশের রাজনৈতিক নেতৃত্বের কাছে কিন্তু তাৎক্ষণিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। স্বাধীনতা পরবর্তীতে যখন রাজনৈতিক নেতৃত্ব দেশ পরিচালনা ব্যর্থতার পর্যবসিত হয়েছিল, দেশ সঠিকভাবে পরিচালনা করতে পারে নাই, দেশের যে গণতন্ত্র, স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র, সেই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল তৎকালীন সরকার। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, দেশের মধ্যে অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছিল, খাদ্যের অভাবে দুর্ভিক্ষ হয়েছিল, বাসন্তীরা লজ্জা নিবারণের জন্য কাপড় না পরে জাল পরিধান করেছিল, কলার পাতায় মানুষকে দাফন করা হতো। এই পরিস্থিতিতে এবং রাজনৈতিক নেতৃত্বকে হত্যা করা হচ্ছিল অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে। এই যখন দেশের পরিস্থিতি হয়, তখন দেশের ছাত্র জনতা সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে 7ই নভেম্বর সংগঠিত হয়। সেই 7ই নভেম্বরের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহী জনতা, দেশবাসী ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় পথ তৈরি করে দেয়। ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের অর্থনীতি, সামাজিক পরিস্থিতি সকল কিছুই নিয়ন্ত্রণে চলে আসে। একটি তলাবিহীন ঝুড়ি থেকে আত্মনির্ভরশীল এবং অর্থনৈতিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন এই বাংলাদেশের জনগণকে। বাংলাদেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রটি সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সহযোগিতা করেছিলেন। মানুষের যে আকাঙ্ক্ষা ছিল স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র, সেই গণতন্ত্র কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জনগণকে দিয়েছিলেন। তৎকালীন সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক উক্তি ছিল, সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, জনগণই সকল ক্ষমতার উৎস। এই নীতির ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হয়েছিল এবং মানুষের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল তৎকালীন সময়ে। সেই জন্যই কিন্তু তার শাহাদত বরণের পর বাংলাদেশের এই পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছিল। সমগ্র বাংলাদেশে সমগ্র মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করেছে এবং সকলেই শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিল যে বাংলাদেশটি এখন কোন পথে চলবে। আবার বাংলাদেশটি একটি স্বৈরাচারের কবলে পড়ে। 90-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমগ্র রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। দেশ পরিচালনার ক্ষেত্রেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের কাছে যখন যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা তিনি পূরণ করেছেন, কথা রেখেছেন। সেই জন্য কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জনগণের আস্থা, বিশ্বাস কিন্তু দিন দিন বৃদ্ধি পেয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতগুলি আসনে নির্বাচনে দাঁড়িয়েছেন, যতবার নির্বাচনে দাঁড়িয়েছেন, ততটি আসনে ততবারই বিজয় অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থাশীল। প্রিয় ভাইরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় এবং জনগণের ভোটকে কেড়ে নেওয়া হয়। দীর্ঘ 17 বছর আবার দেশে অগণতান্ত্রিক সরকার কায়েম হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম পর্যায়ে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন,
এবং বিএনপি নেতা কর্মীদের এই ফ্যাসিস্ট সরকার অবৈধ খুনি হাসিনা গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, জেলে নির্যাতন করেছে। শেষ পর্যন্ত যখন দেশনেত্রী খালেদা জিয়া মাঠে নেমে জনগণকে ঐক্যবদ্ধ করে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছেন, তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে অন্যায়ভাবে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আবার দলের হাল ধরেন এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আবার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। সেই লড়াই সংগ্রামের নেতৃত্ব দিয়েই সমগ্র ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু এই ফ্যাসিবাদের স্বৈরাচারের পতন হয়েছে। এই পতনের ক্ষেত্রে আমি মনে করি দেশনায়ক তারেক রহমানের দৃঢ়চেতা নেতৃত্ব, তার নেতৃত্বে এই স্বৈরাচারের পতন হয়েছে। মানুষ গণতন্ত্রের সুবাতাস পেয়েছে। আগামী দিনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই এই দেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব, এই প্রত্যাশাই হচ্ছে দেশবাসী। এবং আমাদের প্রত্যাশাও যে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই, যেই বাংলাদেশের জন্য এদেশের ছাত্র সমাজ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। সেই গণতান্ত্রিক বাংলাদেশ সকলের প্রত্যাশা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।